আমাদেরকে ক্ষমা করে দিবেন কালকের ভিডিওটা পোস্ট করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছেন, আমরা ভালো আছি ইনশাল্লাহ। আমার এক বন্ধু আছে, চন্দন নাম। বন্ধুর সাথে একদিন বসে আলাপ করতেছি। আলাপের মাধ্যমে ওর জীবন থেকে কিছু কাহিনী আমি জানতে পারলাম। সেটা হইতেছে, ছোট্টবেলা বাবা মারা যায়, অনেক কষ্টের মধ্যে সে বড় ফুহুর বাড়িতে মানুষ হয়েছে। তো কথায় কথা বলতেছে, মামা আসলে জীবনের সুখ কি জিনিস পাইলাম না। তো আমি বলছি, আসলে সুখ কি জিনিস তুই কখনো দেখছো কি? ও তো আমার কথার উত্তর দিতে পারে নাই। আমি আসলে সুখ কি জিনিস সেটা দেখি নাই, বুঝিও নাই। হ্যাঁ, তবে কিছুটা সুখ পেয়েছি আমি আমার লাইফ পার্টনার এবং আমার সন্তানের মা, তার কাছ থেকে উপলব্ধি করছি, হ্যাঁ এটা সুখ, এরই নাম সুখ। প্রিয় দেশবাসী, কালকে আমাদের পেজ ইসলামিক সমাজ সেখানে একটা ভিডিও ছাড়ছিলাম, যদিও সেটা আমাদের পেজের সাথে যায় না, তারপরে ছাড়ছিলাম এই কারণে, অপরাধ কখনো তোমাকে ছাড় দেবে না। তুমি অপরাধ করার আগে চিন্তা ভাবনা করবে। তাহলে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আর এই ভালোবাসার কারণে, আর এই ভালোবাসার সুযোগ নেয়া, আমার স্ত্রী আমাকে যখন যেটা বলছে আমি সেটাই করেছি। কিন্তু করার পরে আমার টাকায় মোবাইলে রিচার্জ করে সেই টাকা দিয়ে যদি অন্য জায়গায় ফুরায়, আমার টাকা দিয়ে পার্লারে গিয়ে সৌন্দর্য রূপ ফুটিয়ে তুলে সেটা যদি আর একজনের সাথে দেখায়, আমার টাকা দিয়ে কাপড় চুপড় কিনে সেটা পুরা যদি আর একজনের দেখায়, একবার চিন্তা করে দেখুন, এটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার কেমন লাগবে? হ্যাঁ, সেরকমই একটা ঘটনা ঘটে গেছে, যেটা আমি কালকে আপনাদের সামনে আমার ইসলামিক পেজে দেখিয়েছিলাম। প্রিয় দেশবাসী এবং আমার বোনেরা, তোমাদের উদ্দেশ্যেই বলা, যদি তোমার স্বামীর সাথে তোমার মনের মিল না হয়, আল্লাহ তাআলা বিধান করে দিছে ময় মুরগির মাধ্যমে সেটাকে ডিলিশন শেষ করে দিতে পারবে। কিন্তু এমন কোনো কাজ করো না যে তোমার কাজের অপরাধের বিনিময়ে তোমার সেই ছোট্ট ছেলেটা, সেই ছোট্ট মেয়েটা ধীরে ধীরে বুকের ভিতরে তোমাকে না পাওয়ার যে কষ্ট, আর তুমি যে দেওয়া কষ্টটা বুকের মধ্যে লালন করে বড় হোক। প্রিয় বোনে আমার, তোমার কাছে আমি অনুরোধ করব, তোমার স্বামীর সাথে যদি না মেলে, তোমার সাথে স্বামীর সাথে যদি মনম ভাবে তোমার না হয়, তাহলে তুমি ময় মুরগির মাধ্যমে আপোষ করবে, আসলে আপোষের মাধ্যমে ছেড়ে চলে যাবে। প্রিয় দেশবাসী, আসলে যে ঘটনাটা ঘটে গেছে সেটা একদম নেককারজনক ঘটনা। একটা পুরুষের জন্য এর থেকে বড় ধরনের অপবাদ আর দুনিয়ার বুকে নেই। তাহলে তার স্ত্রী যদি পরকীয়া করে ধরা পড়ে। প্রিয় দেশবাসী, আসলে এখানে আসার উদ্দেশ্য আপনাদের সামনে দুইটা কথা বলা, যেটা আমি বলতেছি। প্রিয় বোনেরা আমার, তুমি একজনের মা, একজনের স্ত্রী, আল্লাহ তাআলা তোমাকে স্বাধীনতা দিছে, তুমি যা খুশি করতে পারো। কিন্তু করার আগে একবার চিন্তা করে দেখো, কালকে যে মেয়েটা সাংবাদিকের সামনে কথা বলতেছে, ওই মেয়েটা যে কলঙ্কিত হয়েছে, মারা যাবে কিন্তু এই ভিডিওটা মুছবে না। যতদিন ওই বেঁচে থাকবে ততদিন এই ভিডিওটা মানুষ দেখবে, কথা বলবে। প্রিয় দেশবাসী, আসলে রূপ যৌবন চিরদিন থাকবে না, শেষ হয়ে যাবে। তখন তোমার এই রূপের বাহার, যৌবনের জ্বালা কিছুই থাকবে না, ধ্বংস হয়ে যাবে তুমি। এমন কোনো কাজ করো না, তোমার বাবা মা, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন তোমার কাজের বিনিময় মাথা নিচু হয়ে যায়। কথা অনেক বলার ছিল, কিন্তু এত কথা বলার শোনার মতো সময় আপনাদের নেই। আজকে এখানেই, আমাদেরকে ক্ষমা করে দিবেন কালকের ভিডিওটা পোস্ট করার জন্য। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।